মেহেরপুরে ভৈরব নদের গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ। ফারুক আহমেদ, মেহেরপুর প্রতিনিধি। তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার ২০ অক্টোবর দুপুরে উপজেলার রসিকপুর গ্রামের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরাপাড়ি গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর ২০ এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক ২১। তানভীর মেহেরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদের রসিকপুর সুইচগেট এলাকায় গোসল করতে নামেন। এই সময় নদীতে স্রোত প্রবল থাকায় তানভীর ও কৌশিক তলিয়ে যান। সহপাঠী ও আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এই কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি ডুবুরি দল পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে। ফারজানা রশিদ, ঢালি, KTV নিউজ ডেস্ক। আমরা আনুমানিক সময় ৩টা হবে, সময় মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সে আমরা বিস্তারিত শুনি কীভাবে যেটা সিলেক্ট করবো। শোনার পরে আমাদের মতো আমরা রেকি করি, দেখি আশেপাশে। তো আসলে এখানে স্থানীয় জনগণ বলল যে তারা অলরেডি পানির নিচেই চলে গেছে, মারাই গেছে ধরে নিতে হবে। তো আমাদের ডুবুরি টিম আসতেছে খুলনা থেকে, আমরা মেসেজটা দিচ্ছি। ওরা খুব দ্রুত আসতেছে, হয়তো মাঝামাঝি চলে আসছে। খুলনা এখান থেকে অনেক দূরত্ব পথ, যেহেতু আপনারা জানেন ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে। তো আসলে আশা করি ইনশাল্লাহ আমরা ওদের। যারা মারা গেছে ওদের পরিচয় কি, নাম কি? নাম আসতে ভাই, বাড়ি থেকে কেউ বলেন না ভাই। নাম হচ্ছে মোহাম্মদ নিলয় হোসেন, আনুমানিক 20 বয়স। পিতা হান্নান শেখ, গ্রাম ট্যাংরামারি, মুজিবনগর, মেহেরপুর। আরেকটা হচ্ছে মোহাম্মদ কৌশিক, পিতা মহির, গ্রাম আমদাহ, মেহেরপুর। এই হচ্ছে এই ছেলেদের পরিচয়। মানে আপনারা কি এখন উদ্ধার কাজ শুরু করেননি? আমরা উদ্ধার কাজ শুরু করেছি বলতে, আমরা যেহেতু এখানে ডুবুরি নাই, তো আমরা যতটুকু পারছি ততদিকে আমরা দেখাশোনা করছি। ডুবুরি ছাড়া হবে না। আপনারা এখন উদ্ধার কাজ শুরু করেননি? আপনারা রেকি করছেন বলতে? আমরা রেকি করছি। সাধারণ মানুষ যেভাবে দেখছে আপনারা সেইভাবে দেখছেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটছে, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এরকম অরক্ষিত জায়গাতে ফায়ার সার্ভিস আসলে কি ব্যবস্থা নিয়েছে? ফায়ার সার্ভিস অবশ্যই গতবারও এখানে আপনারা জানেন যে এখানে ডুবুরি, আমাদের ডুবুরি টিম, ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসেই কিন্তু উদ্ধার করে। এখানে এই আশপাশের স্থানীয় লোকজনও জানে। এই গতবারও যে ঘটনা ঘটছে আমরা ঠিক একই কাজটাই করছি। দ্রুত আমরা মেসেজটা খুলনা কন্ট্রোলে দিচ্ছি এবং ওখান থেকে ডুবুরি টিম এসেই কিন্তু উদ্ধার করছি। কিন্তু এই জায়গাটা এরকম অরক্ষিত কেন, বারবার মৃত্যুর ঘটনা ঘটছে? অরক্ষিত কেন, এটা তো এই জবাবটা তো আমরা দিতে পারবো না। এটা আপনারা, আমার মনে হয় যে আরও কর্মকর্তার কাছ থেকে, স্থানীয় প্রশাসনের কাছ থেকে জানতে পারলেই ভালো হয়। যেহেতু আমরা ফায়ার সার্ভিস, আমরা আপনার কার্যক্রম উদ্ধার, আমরা সবসময় আমাদেরকে মেসেজ দেওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি। 30 মিনিটের ভিতরে আমরা হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন। KTV কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।